পাইনি। বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা বিগত সরকারকে দেখেছি, আমরা ইতিহাসকে অবমূল্যায়ন পছন্দ করি না। স্বাধীন বাংলাদেশের যার দরে স্বাধীনতা এসেছিল সেই শেখ মুজিবুর রহমান, উনাকে শুধুমাত্র একক সম্মান প্রদর্শন করার জন্য প্রচেষ্টা করে শহীদ তাজউদ্দিন, আপনার 4 জাতীয় নেতা মাওলানা ভাসানী এবং মনোরঞ্জন ধর, কমরেড মনি সিং থেকে শুরু করে অনেক অগণিত কৃতি ব্যক্তির মূল্যায়ন হয় নাই এবং সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত বলবৎ রয়েছে। যেই সমস্ত 9 জন শহীদ হয়েছে তাদের নামে স্মৃতি ফাউন্ডেশন বলেন, সরকার বলেন, আজ পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করে নাই। এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয় যে এই দেশে স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হয়েছে, যেই শহীদকে বীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল, সেই বীর শ্রেষ্ঠটি হচ্ছে দাস পার্টির প্রতিষ্ঠাতা জগৎজ্যোতি দাস, যাকে তৎকালীন আপনার প্রবাসী সরকার গেজেট প্রকাশ করেছে। আকাশবাণী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি সংবাদ মাধ্যম থেকে প্রথম বীরশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেল কি 72-এ এসে সরকার গঠন হওয়ার পরে শুধু হিন্দু অজুহাতে তাকে স্বীকৃতি দিতে হবে বলে কোনো সেনাবাহিনী ছাড়া অন্য কোনো সেক্টরের কাউকে আর বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়নি এবং সেই জগৎজ্যোতি দাসের বীরশ্রেষ্ঠ খেতাব কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। আজকে বাংলাদেশে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে 5ই আগস্টের পরে এবং বিগত 53 বছর ধরে প্রতিটি সরকার যখন বিশ্ব মিডিয়া, বিশ্ব বিবেক চিৎকার করে বাংলাদেশের মানুষ সোচ্চার হয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী অসাম্প্রদায়িক, এই অসাম্প্রদায়িক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির মাঝে ঘাপটি মেরে থাকা যেই সমস্ত উগ্রবাদীরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরেও তাদের দ্বারা নিপীড়ন নির্যাতন অবর্ণনীয়ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ কোনো সরকারই গ্রহণ করেনি। শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী, সনাতনী জনগোষ্ঠী নিপীড়িত হওয়ার কারণে আজকে স্বদেশ ছাত্র সচিবালয়ে ঢুকে যদি পরীক্ষার আপনার পরিবর্তন হয়ে যায়, পরীক্ষাবিহীন পাশ হয়ে যায়, বিগত 5ই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে, পরিবর্তন এসেছে। কিন্তু আজকে 3 মাস হয়ে যাচ্ছে, দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই, বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরিচ্যুতি চলছে। আপনার এই রংপুরে গত 1 সপ্তাহের মধ্যেও চাকরিচ্যুতি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই ভূমির ভূমিপুত্র, কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুড়ে ফেলা যাবে না। আমরা মুঘল নই, আমরা ওলন্দাজ নই, আমরা ফরাসি নই, আমরা ব্রিটিশ নই, আমরা উড়ে আসিনি। আমরা এই বঙ্গ, যিনি প্রহ্লাদ মহারাজের পৌত্র, যিনি বলি মহারাজের পুত্র, সেই বঙ্গ মহারাজ বঙ্গের নামানুসারে যেই বঙ্গভূমি, আমরা তার উত্তরাধিকার। আমাদের এই এখানে প্রথম অধিকার রয়েছে। আমাদের অধিকারকে অস্বীকার করার
কোন প্রচেষ্টা সনাতনীরা আর মেনে নেবে না। বহু নিপীড়ন হয়েছে, বহু নির্যাতন হয়েছে, সনাতনীদেরকে বিভক্ত করে রাখা হয়েছে। হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জাতীয় পার্টি, বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে। আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই। ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে। এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুঁড়ে ফেলবো। বিভক্তকারীকে আর স্থান দেব না। আপনারা স্থান দেবেন? কোন অবস্থায় আমরা বিভক্ত হব না। ঐক্য পরিষদ, পূজা পরিষদ, জন্মাষ্টমী পরিষদ, বিদ্যার্থী, ইসকন, জাগো হিন্দু মহাজোট, যত সংগঠন রয়েছে সব সংগঠন একীভূত হয়ে আজকে সম্মিলিত সনাতনী জাগরণ জোট হয়েছে। এই ঐক্যকে প্রতিহত করা যাবে না। এই অবস্থা দেখে আজকে তারা ভীত হয়ে গিয়েছে। প্রতিটি জায়গায় জায়গায় সাবোটেজ তৈরি করা হচ্ছে, ঘটনা প্রবাহের জন্ম দেওয়া হচ্ছে। আজকে আপনার সৈয়দপুর, জলঢাকা, দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আগত শত শত বাসকে পথে আটকে রাখা হয়েছে, হামলা করা হয়েছে। দু তিনজন আমাদের আহত ভাইকে কিছুক্ষণ আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। অপরাধ কি? সনাতনী ঐক্যে যোগ দেওয়া। এই অপরাধে আজকে আমাদেরকে দমিত করার প্রচেষ্টা হচ্ছে। কোন ধরনের হীন প্রচেষ্টাকে আপনারা যদি প্রশ্রয় দান করেন, এই বাংলাদেশ সিরিয়া হবে, এই বাংলাদেশ ইরাক হবে, এই বাংলাদেশ লেবানন হবে, উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে। এই দেশে কোন সরকার, কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না। বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় থাবা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমাদের মা এবং জন্মভূমি একই সমান। আমাদের মা যেমন আমাদের পূজ্য, এই জন্মভূমি পূজ্য। আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। আজকে এই ঐক্যবদ্ধ গণতন্ত্র, সমতা, সাম্য, মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি, যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গীত গেয়ে, সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে, সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে। অথচ যারা এই জাতীয় পতাকায় 4 তারা লাগিয়েছে, জাতীয় পতাকা ছুঁড়ে ফেলেছে, জাতীয় পতাকা পদদলিত করেছে, জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে, এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি। এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার। এই সরকার মৌলিক গণতন্ত্রে, সাম্যে, সমতায় বিশ্বাস যদি করেন, সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন। আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি, জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে, আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে। আমি বলতে চাই, আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না। আরে ভাই, তুমি আমার টাকায়, আমার ট্যাক্সে তুমি চাকরি করছো। গণতন্ত্র আর সাম্যের এই বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারী, প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে। অথচ আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি, বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। এই ডিসি কে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
আমি বলতে চাই, আমি এই বৃহত্তর রংপুরের সেনাবাহিনীকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যেখানে যেখানে প্রতিবন্ধকতা হয়েছে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং সৌহার্দ্যপূর্ণ। অথচ আমরা সেনাবাহিনীর কাছে দাবি করব, সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে হাজারীগালির ঘটনায় অনেক নিরীহ হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের শাস্তি নিশ্চিত করে, যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসন করার। আজকে এইখানে রংপুরে সমাবেশ হচ্ছে, এখানেও সাবোটেজ তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে। আপনারা সকলে সাবধান থাকবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কোনো প্রহসন মেনে নেব না। আমাদেরকে জেলে নেবেন, 3 কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে। আপনি জেলখানা তৈরি করুন। কত বড় জেলখানা হতে পারে যে জেলখানায় 3 কোটি জনসাধারণকে ধারণ করবেন? আমরা আর ভয় পাই না। নিপীড়ন নির্যাতন বহু বছর ধরে সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। আমি আপনাদেরকে বলছি, আমরা কোন সরকারের বিপক্ষে নই, আমরা কোন সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সাম্য আর সমতায় বিশ্বাসী, সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী। আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা হচ্ছি বাংলাদেশি, আমরা সংখ্যালঘু নই। যদি আমরা বাংলাদেশি হই, 15,000 কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে, সেখানে কি করে 200 কোটি টাকার থোক বরাদ্দ হতে পারে 3টা ধর্মাবলম্বীর জন্য? সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে? আজকে আমি অনুরোধ করছি, আমাদের এই সম্মিলিত জাগরণী জোট থেকে আমরা একটা ইমেইল অ্যাকাউন্ট ঘোষণা করব। এই ইমেইল অ্যাকাউন্টে আপনারা সর্বত্র যত বাংলাদেশের ধর্ম অবমাননার দায়ে যত ভাই বোনরা মামলা আক্রান্ত হয়েছে, তাদের মামলার কপি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন। আমরা বলতে চাই, 5ই আগস্টের পরে আপনি দেখুন, যত খুনি, ডাকাত, শীর্ষ সন্ত্রাসী, রাজনৈতিক দুর্বৃত্ত, হত্যাকারী সকলেই বেরিয়ে গিয়েছে, কিন্তু হিন্দুরা তারা বেরোতে পারেনি। তারা এখনো জেলখানায় পড়ছে। 5 দিন 7 দিন আহত হাজারীগালির ঘটনার মানুষ, তারা আজকে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে। মোনা দাস তার স্ত্রীর ওষুধ আনতে গিয়ে তার হাত ফুয়েছে, তার হাত ভেঙেছে, তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত 2-1 দিনের মধ্যে মারা যাবে। এই রকম অবর্ণনীয় মানবিক বিষয়েও আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি। আমি চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন, আমরাও পরিবর্তনের সমর্থক। আমরা ব্যাকডেটেড নই। আমরা হিন্দুরা কোনো রাষ্ট্র